হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা বলো তো, কেউ যদি ভাবে সে খুব চালাক আর সেই চালাকিতেই যদি সে ধরা পড়ে যায় তাহলে কেমন লাগে? আজকে এমনই এক মজার গল্প বলবো যেখানে এক বুড়ো ভেবেছিল সে সবার চেয়ে চালাক, কিন্তু শেষে দেখা গেল সবচেয়ে বোকা সেই। তাহলে চলো শুরু করা যাক। বুড়ার সুন্দরী কানা ও ঠসা বউ। আমাদের গল্পের নায়ক রহিম মিয়া, বয়স 70-এর কোঠায়, মাথায় একটাও চুল নেই, কিন্তু আছে পাহাড় সমান জেদ। এই বয়সে সে বিয়ে করেছে দুইটা, এক না দুইটা বউ। আর শুনলে আরো হাসি পাবে, দুই বউই সুন্দরী, কিন্তু একজন কানা আর একজন ঠসা। কানা বউয়ের নাম জরিনা, চোখে দেখে না, কিন্তু নাক আর কান এত তীক্ষ্ণ যে পাশের ঘর থেকেও সব টের পায়। ঠসা বউয়ের নাম সখিনা, কানে শোনে না ঠিকই, কিন্তু চোখ দুটো এত পাকা যে মানুষের মুখ দেখি মনের কথা বুঝে ফেলে। রহিম মিয়া ভাবল, বাহ, এ তো দারুণ ব্যবস্থা। একজন দেখতে পায় না আর একজন শুনতে পায় না, মাঝখানে আমিই রাজা। কিন্তু বুড়ো একটা মস্ত ভুল করলো। সে বুঝলো না কানা মানে বোকা নয়, আর কানে কম শুনলেও সে নির্বোধ নয়। একদিন সকালবেলা রহিম মিয়া ঘুম থেকে উঠেই মাথায় একটা প্ল্যান আঁটল। প্ল্যানটা শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আগে, তারপর বলছি। সে ভাবল সে আজ এক ঢিলে দুই পাখি মারবে, মানে এক খরচে দুই বউকে আজ সে খুশি করবে। সে বাজার থেকে এক হাঁড়ি মিষ্টি কিনে আনবে, তারপর দুই বউকে আলাদা আলাদা ভাবে বলবে, এটা শুধু তোমার জন্য। যেই ভাবা সেই কাজ। বাজার থেকে তাজা মিষ্টি কিনে বাড়ি ফিরল। প্রথমে গেল জরিনার কাছে, হাঁড়িটা সামনে রেখে নরম গলায় বলল, বউ, এই মিষ্টি কিন্তু শুধু তোমার জন্যই এনেছি, তুমি আমার আসল ভালোবাসা। জরিনা খুশিতে মিষ্টি খেল। এরপর বাকি অর্ধেক মিষ্টি নিয়ে গেল সখিনার কাছে, ইশারায় বোঝালো, এটা শুধু তোমার জন্য, তুমিই আমার সব। সখিনাও হাসি মুখে মাথা নাড়ল। রহিম মিয়া মনে মনে খুশিতে ডগমগ, আহা কি বুদ্ধি আমার। কিন্তু সমস্যা শুরু হলো ঠিক তখনই, যখন দুই বউ একসাথে এক ঘরে এসে পড়ল। জরিনা হঠাৎ নাক টেনে বলল, এই গন্ধটা তো চেনা চেনা, এই তো মিষ্টির গন্ধ, একটু আগেও পেয়েছিলাম। রহিম মিয়া ঘাবড়ে গিয়ে বলল, আরে না না, এটা বাইরের গন্ধ। এদিকে সখিনা কিছু শুনতে না পেলেও তার চোখ সব দেখছে। সে লক্ষ্য করল রহিম মিয়ার মুখে অস্বস্তি, জরিনার হাতে মিষ্টির দাগ। সাথে সাথে সখিনা জোরে বলল, তুমি তার জন্যেও মিষ্টি এনেছো? রহিম মিয়া এমন চমকালো যে প্রায় লাফিয়ে উঠল। একদিকে প্রশ্ন, আরেকদিকে সন্দেহ, ঘেমে একাকার। তখনই জরিনা শান্ত গলায় বলল, তুমি না শুধু আমার জন্য মিষ্টি এনেছিলে? সখিনা ইশারায় বলল, আমার জন্যও। এক মুহূর্তের জন্য সব চুপ। তারপর হঠাৎই দুই বউ একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আসল টুইস্ট হলো এখানে, এই দুই বউ আসলে অনেক আগেই সব বুঝে ফেলেছিল। জরিনার তীক্ষ্ণ নাক আর সখিনার পাকা চোখ মিলিয়ে তারা আগেই ঠিক করে রেখেছিল, বুড়াকে আজ একটা ভালো শিক্ষা দিতেই হবে। দুই বউ মিলে রহিম মিয়াকে নিয়ে বাজারে গেল। তারপর শুরু হলো আসল খেলা। কি খেলা দেখতে চাও? তাহলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। শাড়ির দোকান, গয়নার দোকান, জামার দোকান, একের পর এক। এইটা ভালো না, ওইটা নাও, আর একটু দেখাও। রহিম মিয়ার মাথা ঘুরে যাচ্ছে, পকেট হালকা হয়ে যাচ্ছে, শেষমেশ পকেট একদম ফাঁকা। বাড়ি ফেরার পথে দুই বউ সামনে হাসতে হাসতে হাঁটছে, আর রহিম মিয়া পেছনে মাথায় হাত দিয়ে চুপচাপ হাঁটছে। সেই রাতেই সে মনে মনে বলল, আর কোনো দিন চালাকি না। পরদিন দুই বউকে বলল, আমি ভুল করেছি, এখন থেকে সোজা পথে চলব। দুই বউ হাসি মুখে মাফ করে দিল। তো বন্ধুরা, দেখলে তো, বেশি চালাকি করলে শেষে নিজেই ফেঁসে যেতে হয়।
যাই হোক, কেমন লাগলো আজকের বুড়োর সুন্দরী কানা ও ঠসা বউ গল্পটি কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে তাহলে লাইক করতে পারো, আর খারাপ লাগলে তাহলে ডিসলাইকও করতে পারো। আমাদের রূপকথার নীড় চ্যানেলে এমন আরও রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও ও রূপকথার গল্প রয়েছে। যদি এমন ইউনিক আর রহস্যময় গল্প দেখতে পছন্দ করো, তবে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।